হলো সেই 9 তারিখের যে ছবি দেখেছিলাম যেখানে আপনারা ভিক্টরি প্লিড করলেন, সেই ভিক্টরি হ্যাজ টার্নড ইনটু আ শেমফুল ডিফিট টুডে। দেখুন, আমরা এটাকে আবারও বাংলার মানুষের জয় হিসেবে দেখছি, কারণ তৃণমূল কংগ্রেস বাংলার এবং বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার জন্য লড়েছিল। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে বিচার রায়টা দান করেছেন, আপনারা সকলেই দেখেছেন যে জুডিশিয়াল একটা টিমের তত্ত্বাবধানে এরপর বাকি স্ক্রুটিনিগুলো হবে। আমরা শুরু থেকে একটাই কথা বলে আসছিলাম, আমাদের লাস্ট স্পিডেও আমরা সেই কথাটাই বলেছিলাম যে মাইক্রো অবজারভাররা তাদের অর্থাৎ বুঝতে পেরেছি। আমি 1 মিনিট আপনার কাছে ফিরবো। আমি একবার ওফিলিয়াদির কাছে যাই যে মাইক্রো অবজারভারদের দরকার নেই, অন্য কোনোভাবে হোক। তার মানে আপনার হয়তো খুশি। আমি একবার ওফিলিয়াদির কাছে যাবো। ওফিলিয়াদি, আজকে যেটা হলো সুপ্রিম কোর্টে 9 তারিখ যে ভিক্টরি ক্লেম করেছিল তৃণমূল কংগ্রেস, সেই ভিক্টরিটা কোথাও আজকে গিয়ে ডিফিটেই পরিণত হলো। দেখুন, এটা হওয়ারই ছিল। মহামান্য আদালতকে তো আমরা সবাই মান্যতা দিই এবং দিতেই হবে। সেই প্রেক্ষিতে বলবো, আর ইলেকশন কমিশন তো এই যে জায়গাগুলোকে এনারা তো সব সময় অবমাননা করেন, যার জন্য ওনারা ভেবেছিলেন বোধহয় কিছু বিক্রি করে ফেলেছেন, আদৌ না। সেই ক্ষেত্রে পরিষ্কার যে রায় সুপ্রিম কোর্ট যেটা বলে দিল একদম পরিষ্কারভাবে, সেখানে কিন্তু একদিক থেকে বলতে গেলে ওনারা যে কারচুপির রাস্তাটা ধরতে চেয়েছিলেন সেই জায়গায় সম্পূর্ণভাবে পরাজিত হলেন তারা। আর যে বিষয়টা আসছে যে বিভিন্ন ধরনের আমরা দেখেছি তাদের দিয়ে যে কাজগুলো করানো হচ্ছিল, যে যেমন হচ্ছে আমরা দেখলাম এই আরোদের দিয়ে যে কাজগুলো হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু একটা কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেখানে নিল, সেই জায়গা থেকে আবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তাদের কিন্তু পদোন্নতি দেবেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা দেখতে পাচ্ছি তিনি সোজা পথে চলার মানুষ নয়, তিনি নিয়ম ভাঙেন, আইন ভাঙেন এখানে, যার জন্য সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। আমি বলবো বাধ্য হয়েছেন, নির্দেশ দিতে বাধ্য হয়েছেন, কারণ যে ব্লেম গেম, যে দায় ঠেলাঠেলি এতদিন ধরে চলছিল, তাতে কোথাও সুপ্রিম কোর্ট রীতিমতো তিতিবিরক্ত। চন্দনদা, এই তিতিবিরক্ত হলো কি হলো না, তার থেকেও বড় প্রসঙ্গ হচ্ছে আমজনতা কি পেল? একরাশ ধোঁয়াশা, হতাশা তো বটেই, যে প্রসঙ্গটা আমরা বারবার বলে এসেছি একেবারে শুরু থেকেই।